ইসলাম গ্রহণ করার পূর্বে কেমন ছিল, ইসলাম গ্রহণ করার পরে তার অবস্থান কি পরিবর্তন হয়। চোর ডাকাত বদমাইশ গুন্ডা মাস্তান সমাজের মধ্যে যারা চাঁদাবাজি করত, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত, সেই মানুষগুলি কোরআন শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলি শোনায় পরিণত হয়ে গেল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা অনেক লম্বা, আমরা বলবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফাতুল মুসলিমিন, আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন, একজন বৃদ্ধা মহিলা আসে নবীজির খিদমতে এসে কিছু খাজুর দিলেন। হযরত আলী মসজিদের নবী থেকে বের হচ্ছে, দরজায় একজন বৃদ্ধা মহিলা এসে খাজুর একটা ছুরি পেশ করলেন। মহিলা বলতেছেন যে আপনারা আবার রাগ করলেন নাকি ভাই? না 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 না, জি জি। মহিলা বলতেছেন, আমি এই খাজুর তুমি নবীজির দরবারে নিয়ে যাও, নবীজি নিজে খাবেন এবং এই খাজুর গুলো তুমি সাহাবাদের মধ্যে বন্টন করে দেন, যাতে আমার খাজুরের বাগিচার মধ্যে বন্টন হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ভিতরে একটা খাজুর বিশ্বনবী হযরত আলীকে খাওয়াই দিয়েছিলেন। ফজরের আযানের পরে ঘুম থেকে ওঠার পরে খাজুরের যে স্বাদ, ওই স্বাদ এখনো অনুভব করতেছিলেন। ঘুম থেকে ওঠার পরে বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করে জলদি করে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে, নামাজ পড়ে মাসনুন দোয়া করে মসজিদে নববী থেকে বের হয়ে আসলেন। দরজার বৃদ্ধ মহিলা বললেন, আলী ভিতরে যাও, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবকে খাজুর দেবে এবং আমার সালাম দেবে। আমিরুল মুমিনিন যেন নিজে খায় এবং সাহাবীদের মধ্যে যেন বন্টন করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী খাজুরের ঝুলি চালিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। ইমামতির জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন একজন বৃদ্ধ মহিলা কিছু খাজুর দিয়েছেন, তার নতুন বাগিচার খাজুর, এই খাজুর আপনি নিজে খাবেন এবং সাহাবাদের মধ্যে বন্টন করে দেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা খাজুর নিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে একটা খাজুর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খাজুর দিলেন, সমস্ত সাহাবীরা খাজুর খাওয়ার পরে কিছু খাজুর উদ্বুদ্ধ হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন জিদনি তামরাতান উখরা, ইয়া আমিরুল মুমিনিন উদ্বুদ্ধ খেজুর তো আছে, আমাকে আরেকটা খাজুর দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলী তোমাকে একের অধিক খেজুর আমি তখন দিতাম, যেহেতু খাজুর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শব্দের মধ্যে তোমাকে একটা খাজুর দিয়েছিল, এই জন্য একের অধিক খাজুর আমি তোমাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখেন হযরত আলী, ব্যাখ্যা করেন কে? ওমর। ব্যাখ্যা করেন কে? ওমর। যেই ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে যার পজিশন কোথায় ছিল, আর ইসলাম কবুল করার পরে একজন স্বপ্ন দেখে আরেকজন ব্যাখ্যা করে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বিবি শরীফের সহিহ হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر إلى الله, তোমরা মুমিনের দূরদৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহ পাকের নূরের মধ্য দিয়ে, নূরের উসিলা দিয়ে তামাম দুনিয়া সব কিছু দেখতে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকির করেন আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায়, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় একের অধিক সিলেবাস আছে, আসলে নাই। ট্রাক ট্রাক গাড়ি গাড়ি বই পুস্তক আমরা পড়ি, আমরা পড়াই আমাদের ছেলে মেয়েদেরকে, কিন্তু একজন ছেলে বা মেয়ে আমাদের বাংলাদেশের সবথেকে বড় বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ঠিক না ঠিক বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে আমাদের ছেলেরা পেশাব করতে হয় কোন কায়দায়, ওই কায়দাটা কিন্তু জানে না, ঠিক না ঠিক? পেশাব করার পরে কিছু কাজ আছে ওই পরিষ্কার থাকার জন্য, ঠিক না ঠিক? নীলাকুল ব্যবহার করা, কোন কায়দায় পেশাব করায় প্রবেশ করা লাগে, খালি মাথায় ঢোকা যাবে না, খালি গায়ে ঢোকা যাবে না, খালি পায়ে ঢোকা যাবে না, বাম পা দিয়ে প্রবেশ করা লাগবে, ডান পা দিয়ে প্রতিবাদ থেকে বের হওয়া লাগবে। আগে কোনো দোয়া আছে। অথচ একটা মাদ্রাসা ছাত্র এমন ভর্তি হয়েছে 6 মাস পরে জিজ্ঞাসা করেন নামাজের দোয়া দরুদ সহ জানাজার নামাজ কোরআন সহ যত নামাজ আছে ওই ছেলে কিন্তু পড়াইতে পারে, ঠিক না ঠিক? এত সিলেবাস আমাদের পাঠ্যপুস্তকে আছে, আমাদের শিক্ষা কারিকুলামে আছে, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিশ্ববিদ্যালয়ে মাত্র 2টা সিলেবাস ছিল। কয়টা সিলেবাস? 2খানা সিলেবাস ছিল। একখানার নাম হচ্ছে কুরআনুল কারীম, আর একখানার নাম হচ্ছে বিশ্ব নবীর সুন্নাহ অর্থাৎ হাদিস শরীফ। এই কুরআন এবং হাদিসের সমন্বয়ে বিশ্ব নবীর খেদমত থেকে সাহাবায়ে-কেরামরা এমন হয়েছিলেন যে নবীজি যখন জান্নাতের আলোচনা করতেন সাহাবায়ে-কেরামরা রাইতুল জান্নাত, জান্নাতের দৃশ্য নিজেদের চোখে মদিনার মধ্যে তারা দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আলোচনা যখন করতেন বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি, জাহান্নামের দৃশ্যগুলো মদিনার খেজুরের মধ্যে, খেজুর বাগিচার মধ্যে তারা দেখতে পাইতেন। কেন? তাদের কাশফু হয়ে গেছিল, কাশফু খোলা হয়ে গেছিল, অন্তর দিয়ে তারা দেখতে পাইতেন কোরআনের উপরে আমল করার কারণে। আমি আর আপনি যদি কোরআনের উপরে আজও আমল করি, সেই কোরআন আমাদের কাছে আজও আছে, ঠিক না ঠিক বলেন? সেই কোরআন কিন্তু আমাদের কাছে আজও আছে। যেই কোরআনুল কারীম তেলাওয়াত করে সাহাবাগণ সমুদ্র পার হয়ে যেতেন, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে কবরের মধ্যে বসে বসে সাহাবী তেলাওয়াত করলেন। নবীজির একজন সাহাবী কবরের পাশে তাঁবুটা নিয়েছে, সূরা তাবারাকাল্লাযী সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ আসছে। সাহাবী কান লাগায় দেখে পাশে কবর আছে। এই আওয়াজ অন্য কোনো কোথাও থেকে আসছে না, এই আওয়াজ আসছে আমার পাশে যে কবরস্থান, এই কবরের মধ্যে থেকে আওয়াজ আসছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। একটু সামনের দিকে আগে আসুন।
কোনো কথা হবে না, বিনা শব্দে আগে আসেন সামনের দিকে, সামনের দিকে একটু আগে আসেন, পেছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। আমি বসার একটা হাদিস বলি, আপনাদেরকে খেয়াল করে বসার একটা হাদিস বলি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছিলেন, হাদিস বয়ান করতেছিলেন। মসজিদে নববীর মধ্যে কিছু সাহাবী পাশে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবীর কাছে এটা ভালো মনে হয় নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইজলিসু মাকানিকুম, ইজলিসু মাকানিকুম, যে যেখানে আছো ওইখানে বসে যাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওয়াজ শেষ করে বাড়ির দিকে চলে গেলেন। সাহাবীরা বসে পড়লেন। নবীজি ওয়াজ শেষ করে উনি বাহিরে বের হলেন। প্রচন্ড রোদের সময় মদিনার মসজিদের সামনে একজন বৃদ্ধা বসে আছে, একজন বৃদ্ধ বসে আছে, মাথার উপরে রুমাল দিয়ে বসে আছে প্রচন্ড রোদের মধ্যে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ইয়া শেখ মারান্তা, কে আপনি? ওই চাদরের মধ্যে যিনি আবৃত ছিলেন, যিনি বসে জোগান করতেছিলেন, আবু মুহাম্মদ, আমি তোমার চাচা আব্বাস, আমি আসতেছিলাম তোমার ওয়াজ শোনার জন্য। নবীজি, আমি আসতেছিলাম ওয়াজ শোনার জন্য, কিন্তু আমি যখন এই পর্যন্ত আসি, আপনি তখন বিশ্বনবী ওয়াজ করতেছিলেন, ইজলিসু মাকানিকুম, যে যেখানে আসো বসে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি, আমি আসতেছিলাম, এই কথাটা আমার কানে আসলো, চিন্তা করলাম যেই কথাটা আমার কানে আসছে, আগে ওই কথাটা মেনে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচা যখন এই কথা শুনলাম, আমি চিন্তা করলাম মসজিদে নববীর মধ্যে গিয়ে ওয়াজ শুনবো, আমি আগে যেই কথাটা শুনেছি ওই কথার উপর আমি আমল করে নেই। সুবহানাল্লাহ। এই জন্য এখানে বসে আছি। বিশ্বনবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহ নবী দুহাত ধরে উঠায় চাচাকে বুকের মধ্যে দিলেন, হযরত আব্বাসকে বুকের মধ্যে নিয়ে জড়াই ধরে কাঁদলেন আর বললেন, চাচা, আপনি জান্নাতি, আমি রাসূল, আমার জবাব দিয়ে বললাম, আপনি জান্নাতি হয়েছেন। আপনি আজকে যে আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আমি কত ছোট, আপনার ছোট ভাইয়ের ছেলে আমি, আপনি এত সম্মান ইজ্জত করেন আমাকে, আমার কথাকে এত মূল্যায়ন করেন, আমি ঘোষণা করলাম আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা নবীজির ছোট থেকে ছোট সুন্নাতকে আমরা অবহেলা করে ছেড়ে দেব না, এবং বড় থেকে বড় সুন্নাত আমরা ছাড়ব না, সুন্নাত আমরা মানব। কোন একজন আল্লাহর ওলি বলেন, গর্ব খাহি গরে রাম শকুনি, গর্ব খাহি গরে রাম শকুনি, গিরে লাজিম সুন্নাতে করতে পাই। কবরকে যদি কেউ ফুল সজ্জা করতে চায়, তাহলে সেজন্য বিশ্বনবীর সুন্নাতকে নিজের বডির মধ্যে ওয়াজিব মনে করে নেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতে আমার দারুল দেওবন্দ ইন্ডিয়ার মধ্যে এই বছর করেছিলাম আমি। দারুল দেওবন্দ থেকে একটু দূরে, কয়েক কিলোমিটার দূরে একজন গ্রামের চাষা মানুষ, বড় খেতে খামারে কাজ করে খায়, তাকে কি বলেন আপনারা? কৃষক বলেন। পরের খেতে খামারে কাজ করে খায়। এই কৃষক ইন্তেকাল হয়ে গেল। কৃষকের ইন্তেকালের পরে সমাজের লোকেরা তাকে দাফন করতে আসে নাই। গরিব মানুষ, বাড়ি নাই, ঘর নাই, কিছু খাওয়াইতে পারবে না, ছেলে পেলে নাই, এই জন্য সমাজের লোকেরা আসে নাই। এই কৃষকের মেয়ে আছে, বাড়ির পাশে রাস্তা,
ওই রাস্তা দিয়ে সরকারি একজন কর্মচারী যাচ্ছিল। সরকারি কর্মচারীকে ছাপাই বলতেছে, চাচা যান, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, সমাজের লোকেরা দাফন করতে আসতেছে না, মেহেরবানি করে আপনি একটু আমার আব্বাকে জানাজা পড়ে দাফন করে যান। মাওতু কাসিম কুল্লু নাফসিন শারিবু, মাওতু কাসিম কুল্লু নাফসিন শারিবু। তো অসুবিধা হচ্ছে ছেড়ে দেবো? বলে মাওতু কাসিম কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় রইবে গিরি। পৃথিবীর কোন মানুষ মৃত্যু থেকে রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে যদি কেউ লোহার গম্বুজের মধ্যে আত্মগোপন করে, ঠিক সময় মতো আমার মালাকুল মউত যে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মৃত্যুর সময় নির্ধারণ করে আছে, 1 মিনিট আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। कागज कट कर भूरी बना कर उड़ाता ही आसमान में, कागज कट कर भूरी बना कर उड़ाता ही आसमान में। भूरी बेचारा क्या करेगा, রশি মাওলা কি হাত মে। আমরা সত্য সময় কাগজ কেটে কেটে ঘুড়ি বানিয়ে আকাশের মধ্যে উড়াইছি, ঠিক না ঠিক? আবার ইচ্ছা মতো টান দিয়েছি, রশি ধরে ঘুড়ি আমাদের কাছে হাতের মধ্যে চলে এসেছে। আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে যত বাহাদুরি করো, দুনিয়ার সম্পদ পদ প্রতিশোধ তোমাকে দিয়ে দিয়েছি, বেশি দিন তুমি থাকতে পারবে না। আমার হাতের মধ্যে কুদরতি, আমার কুদরতি হাতের মধ্যে তোমার রশি রয়েছে, তোমার হায়াতের রশি রয়েছে। হায়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে প্রাণ দিয়ে নিয়ে আসবো, দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, দাফন হয়ে গেছে, সরকারি কর্মচারী চলে গেছে অফিসে। ওই দিন আবার আইডি চেক হচ্ছিল, অফিসিয়াল আইডি। উনি দেখেন পকেটে আইডি নাই, দৌড়ে চলে গেলেন কবরস্থানের কাছে। কবর খুঁজে দেখলেন যে আর আইডিটা মাথার কাছে পড়ে আছে, কিন্তু আইডি উঠাইতে গিয়ে যে দৃশ্য তিনি বক্তব্য দিয়েছেন, ওই মাইয়াতের চতুর্দিক দিয়ে ফুলের বাগিচা হয়ে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছেড়ে যাওয়ার পথে মাইয়াতের মেয়েকে বলতেছে, মা, তোমার বাবা কি আমল করতো? আমার আব্বা কৃষক ছিল, তেমন কোন আমল করতে পারতো না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো আর কোরআন শরীফকে বড় মহব্বত করতো। কোরআন পড়তে জানতো না, কিন্তু সকাল বিকেল আমাদের ঘরের যে কোরআন শরীফ আছে, ওই কোরআন শরীফ খুলে খুলে আমার আব্বা হাত দিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে করে প্রত্যেকটা লাইনের উপরে এইভাবে হাতের আঙ্গুল টানতো আর বলতো, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। এইভাবে কত সময় কয়েকটা লাইন এইভাবে টানিয়ে আবার চলে যেতেন কাজের মধ্যে। এই আমলটুকু আমার আব্বার ছিল। দেওবন্দের মাদ্রাসার তৎকালীন শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেব বলতেছিল যে, তোমার আব্বা এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে আলিমদের কাতার উঠাবে। সুবহানাল্লাহ। একরা সাইরে করদা বসিয়ার, একরা সাইরে করদা বসিয়ার, দাদা দাদা সতুল্লাহ গর আম্বার। সত্য সত্য আমল কুড়াইতে কুড়াইতে, কুসাইতে কুসাইতে একদিন অনেক বড় কিছু পাহাড়ে পরিণত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ 10 বার যদি কেউ প্রতি ওয়াক্ত নামাজের পরে 10 বার যদি বলে সুবহানাল্লাহ, 10 বার যদি বলে আলহামদুলিল্লাহ, 10 বার যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলে তাহলে 35 সংখ্যার সহায়
বাস্তবে সহায় নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায়ের মধ্যে উপরল 150 বার কিন্তু আমার আল্লাহ লাগবে 1500 বার 1000 বার 1500 আমার আল্লাহ লাগবে 1500 বার যদি দিনে হয় 1500 বার 1000 বার সপ্তাহে কয় হাজার হবে মাসে কয় লাখ হবে বছরে কয় কোটি বার হবে 50 বছর যদি এভাবে আমি আমল করে যাই তাহলে কিয়ামতের ময়দানে আমরা আশা করি আল্লাহর রহমত আমাদের সাথে থাকবে সুবহানাল্লাহ তাই আমরা অনেকে মাদ্রাসায় মসজিদে কাম করতে না পারেন কোরআনের উপরে আমল করেন কিয়ামতের ময়দানে উঠবেন আল্লাহ পাক বলবে ও আমার বান্দা ওই যে দেখো তুমি তোমার ওই যে কোরআনের যত সূরা তখন বান্দা বলবে আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়তে জানতাম না জীবনে কোনোদিন আমি কোরআন শরীফ পড়ি না আমি কোরআন শরীফ পড়া কারোর কাছে শিখি নাই রব্বুল আলামিন তাহলে আমার আমল নামার মধ্যে কোরআনের সওয়াব কিভাবে আসবে আল্লাহ পাক বলেন বান্দা কোরআন শরীফ তুমি ঠিকই পড়তে জানতে না কিন্তু তুমি একটা এতিমখানার মধ্যে কিছু কোরআন শরীফ তুমি কিনে নিয়েছিলে তুমি একজন মাদ্রাসার তরবিয়তকে তুমি টাকা পয়সা দিয়ে হাফেজ বানাই দিয়েছিলে তুমি নিজে কোরআন পড়তে জানতে না কিন্তু একজন হাফেজকে তুমি ভরণ পোষণ দিয়ে তাকে পয়সা করে দিয়ে হাফেজ বানাইছো খাবার দাবার দিয়ে তাকে তুমি হাফেজ বানাইছো আলিম বানাইছো কারি সাহেব বানাইছো তুমি নিজে কোরআন পড়তে জানতে না মসজিদের ইমাম সাহেবের খেদমত করতে মাদ্রাসার হুজুরদেরকে তুমি এতিমখানার মধ্যে তুমি চাকরি দিতে এতিমখানায় সাফারা করতে হাফেজ হয়েছে তারা পড়াইছে আবার হাফেজ হয়েছে তাদের সাফারা পড়াইছে হাফেজ হয়েছে এইভাবে বাইরেটেশন এইভাবে করে 50 কোটি দুনিয়ার মধ্যে হাফেজ কোরআন ছড়িয়ে গেছে তারা যা যা করেছে যা করেছে একটা অংশ তোমার আমল নামায় রাত্রি হজর মতো তোমার কবরে আমি পৌঁছে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কে মুবারক নাম ভাই আল্লাহ আল্লাহ কে মুবারক নাম ভাই আল্লাহ আল্লাহ মুবারক নাম ভাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা মারুবিলামার কোরআনের উপরে আমল করেছেন আপনি মাদ্রাসায় খেদমত করেছেন মসজিদে খেদমত করেছেন মসজিদের মুসল্লিদের জুতা সাজা করেছেন মসজিদে 2 জোড়া টয়লেটের জুতা কিনে দিয়েছেন মাদ্রাসায় গিয়ে হাফেজ ছেলেদেরকে এই শীতের মৌসুমে শীতের কাপড় দিয়ে আসছেন গরম লেপ দিয়ে আসছেন পোশাক দিয়ে আসছেন কিছু কোরআন শরীফ দিয়ে আসছেন আপনার ছেলে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে গেছে হাফেজ সাহেব হুজুরকে কিছু হাদিয়া দিয়ে আসছেন আলমদের তো বেতন কম ঠিক না ভাই জি সত্যি কথা না জি জি আলমদের বেতন কম 10,000 12,000 টাকা বেতন পায় 20,000 টাকা তো কম মানুষ পায় বেতন কম